আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, নিশ্চয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। দেখেই বুঝতে পারতেছেন, এখানে আমি আধা কেজি চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি। মানে 1 কেজি চিংড়ি মাছ, কিন্তু মাথা হয়েছে আধা কেজি। সব কিছু বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ব্লেন্ডারে জগে এটা আমি পেস্ট করে নেব। পেস্টটা করার পরে ঠিক এই কালারটাই হয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি, ওখানে আমি একটু হলুদ দিয়েছিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। শুরুটা বলবো আপুরা ভাইয়েরা, নিশ্চয়ই রেসিপিটা দেখার সময় লাইক দিতে ভুলবেন না, একটু কন্টিনিউ করে দেখবেন। আমার রেসিপিটা অবশ্যই একটু ওয়াচ টাইমটা কম, একটু পূরণ করতে চেষ্টা করবেন। বললে তো হবে না, আপনাদের একটু চেষ্টা অবশ্যই করতে হবে। দেখেন মাশাআল্লাহ, এখানে একটা আলু কুচি, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু মশলা, মিক্স মশলা মানে চাট মশলা যেটা, সেটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এগুলো দিয়ে ভালো করে এখন মেখে নেব। এ পর্যায়ে আমার হয়তো আর একটু ময়দা লাগতে পারে, আগে মেখে নিই। হ্যাঁ, বলছিলাম আপনাদের আর একটু ময়দা দিতে হবে। মানে এখানে ময়দার পরিবর্তে কেউ চাইলে চালের গুঁড়ি অ্যাড করতে পারবেন, তাহলে খেতে অনেক মজা হয়। এখানটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দেখেন মাশাআল্লাহ 10 মিনিট পরে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কত ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এটা আমি এখন তেলে দিয়ে দেবো। তেলটা আমি আগে দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলে ভাজা যাবে না, এটা হালকা তেলেই ভাজতে হবে। ডুবো তেলে দিলে ওটার ভিতর বেশি তেল ঢুকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। আমি এভাবে চামচ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে হাতের সাহায্যে ছোটো ছোটো করতে পারবেন বা একটু বড় বড় করতে পারবেন। আমি একটু বড় বড় করব, যেহেতু এটা ভাত দিয়ে খাবো, তাই কেউ এটা নাস্তা হিসাবেও খেতে পারবেন। আমি কিন্তু এটা ভাতের সাথে খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করা। বাসায় মেহমান আসছিল, তাদের সামনে অবশ্যই দিয়েছিলাম এটা। যাক মাশাআল্লাহ, অনেক ভালো বলেছে, কিন্তু তাতে অনেক খুশি হয়েছি। কিছু করার পরে কিছু যদি ভালো হয় তাহলে অনেক ভালো লাগে। আমি এভাবে সুন্দর করে একটু, এটা মৃদু জালেই করতে হয়, মানে মিডিয়াম জালে। একদম ফুল আছে যদি করেন তাহলে এটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরে খেতে ভালো লাগবে না। তাই আস্তে আস্তে করে এটাকে, ওই পিঠে একটু লাল হয়ে আসলে আরেক পিঠে উল্টিয়ে দেবেন। এরপর ওই পিঠটা আর একটু হালকা লাল হয়ে আসলে আবার উল্টিয়ে দিতে হবে। এটা এভাবে করে হালকা হালকা করে ভাজি করে নিতে হবে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ মজা হয়। মাশাআল্লাহ, আজকে বড় বিপদ থেকে, মানে প্রথম রমজানে ঈদের দিন আর কি, আমার বাচ্চার বড় বিপদ থেকে বাঁচিয়ে চালায় গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে। আমার খুবই খারাপ লেগেছে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করিয়েন। আমার আব্দুল্লাহ আসলে অনেক দুষ্ট, কিন্তু এই কারণে যে ও গাড়ির একদম রাস্তার উপর উঠে গেছিলো, তখন কিন্তু গাড়ি খুবই স্পিডে চলতে আছে। আলহামদুলিল্লাহ ওনার হায়াত আল্লাহ আছে বলে আমার ছেলেটা বিপদ থেকে বেঁচে গেছে। ও আসলে এরকম অনেক দুষ্ট, কিন্তু এভাবে একটা দুর্ঘটনা হওয়ার থেকে যে আল্লাহ বেঁচে নিয়েছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। সবাই দোয়া করিয়েন। আমার রেসিপিটি হয়ে গেছে, দেখেন উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো। আমি এর আগে 4টা বেজে খেয়ে নিয়েছি, খিদে লেগেছে। আধা কেজিতে আমার এইগুলোই হয়েছে। ছোটো ছোটো করলে আর একটু বেশি হবে। তো রেসিপি আজকে এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায়।